আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা বিষয় নিয়ে আন্দোলন হয়েছে। আন্দোলনের বিষয় হচ্ছে যে জাতিসংঘের মানবাধিকার কমিশন বাংলাদেশে তাদের অফিস করতে চায়। তো এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকারও তাদেরকে প্রাথমিকভাবে সম্মতি দেখাইছে। তো এটার প্রতিক্রিয়া হিসেবেই হচ্ছে গতকালকের আন্দোলন, যেন হচ্ছে এই অফিসটা বাংলাদেশে করতে দেওয়া না হয়। তো এখন প্রশ্ন হতে পারে যে একটা আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশে অফিস করতে চায়, এইখানে হচ্ছে বিরোধিতা করার কি আছে, বা এই অফিস যদি বাংলাদেশে হয় বা তারা করে, এখানে হচ্ছে সমস্যাটা হবে কি, বা কোনো সমস্যা আছে কিনা। মূলত সমস্যা হবে যেটা, প্রথমত এই অফিসটা পৃথিবীর যেসব দেশে আছে ওই সব দেশের অবস্থা ভালো না। যদি আমরা দেখি যে ওই সব দেশের অবস্থা কেমন, ওইসব দেশের মধ্যে হচ্ছে আছে গৃহযুদ্ধ চলতেছে, হয়তোবা হচ্ছে রাজনৈতিকভাবে অস্থিরতা চলতেছে, নয়তোবা হচ্ছে গিয়া মানে ধর্মীয় সহিষ্ণুতা কম, মানে কোনো একটা ঝামেলার মধ্যে দিয়ে যাইতেছে। ফর এক্সাম্পল আমরা যদি দেখাই যে সিরিয়াতে এই সংস্থার অফিস আছে, হয়তো ইয়েমেনে এই সংস্থার অফিস আছে, বুরকিনা ফাসো, সুদান, এইসব দেশে এই সংস্থার অফিস আছে। তো এইসব দেশের অবস্থা ভালো না। পৃথিবীর 16টা দেশে এই সংস্থার অফিস আছে, 16টা দেশের অবস্থাই একেবারে খুবই খারাপ অবস্থা। তো এখন যদি বাংলাদেশে এই সংস্থার অফিস খোলা হয় বা খোলে, তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক যে কমিউনিটি আছে, আন্তর্জাতিকভাবে ধরে নেওয়া হবে যে বাংলাদেশও একটা মানে হচ্ছে স্বাভাবিক পর্যায়ে আছে, ওইরকম দেশ না, একটু অস্থির সমস্যা, মানে সমস্যার মধ্যে আছে বাংলাদেশে ধরে নেওয়া হবে। তো সেই ক্ষেত্রে আন্তর্জাতিক বিনিয়োগ আসার ক্ষেত্রে যারা হচ্ছে বিনিয়োগকারী, বিদেশি বিনিয়োগকারী, তারা চিন্তা করবে যে বাংলাদেশে যারা বিনিয়োগ করতে চায় তারা তখন চিন্তা করবে যে যেহেতু এই দেশে জাতিসংঘের মানবাধিকারের কমিশনের অফিস আছে, আর এই অফিস থাকে ওইসব দেশে যেসব দেশের অবস্থা ভালো না, তো বাংলাদেশে যেহেতু আছে বাংলাদেশের অবস্থা নিশ্চয়ই ভালো না। তো সেই ক্ষেত্রে তারা হচ্ছে বিনিয়োগ করতে চাইবে না, বা বিনিয়োগটা তখন কমে যাবে, বা বিনিয়োগ আসবে না। 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে এই সংস্থাটা মূলত হচ্ছে মানবাধিকার নিয়ে কাজ করে। মানবাধিকারের উপরে তারা স্পেশালি গুরুত্ব বেশি দেয় হচ্ছে পশ্চিমা ধাঁচের যেসব মানুষের অধিকার আছে সেটা, যেমন হচ্ছে সমকামিতারা তারা যদি বাংলাদেশে আসে ব্যাপকভাবে প্রমোট করবে। সমকামিতা মানে হচ্ছে ছেলে ছেলে বিয়ে, মেয়ে মেয়ে বিয়ে, ওই রকম। তখন তারা বাংলাদেশে আসলে তারা এটারে উৎসাহিত করবে, অথবা চেষ্টা করবে বাংলাদেশ সরকারকে চাপ দিয়ে এটারে লিগালাইজ করার জন্য, এটারে বৈধতা দেওয়ার জন্য। কারণ আমি বলতে পারি যে আমরা তো এটারে গ্রহণ করব না, তারা বললেই তো হবে না। এটা একটা শ্রেণী তো আছে যারা হচ্ছে এটা চায়, বা হচ্ছে মানে মানে এটার মধ্যে দিয়ে যাবে, তখন তাদেরকে হচ্ছে গিয়া উৎসাহিত করবে। আবার হচ্ছে বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিকভাবে বিভিন্ন ধরনের প্রেশার দিবে, হয়তো বা গার্মেন্টসের কাপড় কিনতে চাইবে না, বলবে যে শর্ত দিবে যে তোমরা এটা লিগালাইজ করো, তখন আমরা হচ্ছে কিনবো, বা হচ্ছে গিয়া এই বিষয়গুলো দিবে। তৃতীয়ত হচ্ছে বাংলাদেশের উপরে হচ্ছে আন্তর্জাতিক প্রভাব ব্যাপকভাবে বাড়বে। আন্তর্জাতিক বলতে যুক্তরাষ্ট্রের প্রভাবটা ব্যাপকভাবে বাড়বে, যেহেতু এই সংস্থাটা মানে পরোক্ষভাবে হচ্ছে যুক্তরাষ্ট্রই চালায়। তখন বাংলাদেশ সরকার বিভিন্ন সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে হচ্ছে গিয়ে চাপে পড়বে, না চাইলেও যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে হবে, না চাইলেও হচ্ছে বিভিন্ন চুক্তিতে সই করতে হবে। তো এই কাজগুলো করবে। তো এখন প্রশ্ন হতে পারে যে এই সংস্থা এই প্রভাবগুলো ফেলার মতো কাজ কিভাবে করবে। কাজগুলো করবে এরকমভাবে যে যখন মানবাধিকার সংস্থা বাংলাদেশে থাকবে, তখন বাংলাদেশের যে কোনো ইস্যুতে, ধরেন হচ্ছে গিয়া ওই বিমান দুর্ঘটনা করছে, ওইখানে সাংবাদিকদেরকে অ্যাক্সেস না দিলেও তাদেরকে অ্যাক্সেস দিতে হবে যে কী ঘটছে, কীভাবে ঘটছে, এই তথ্যগুলো তারা হচ্ছে আবার মানে যুক্তরাষ্ট্রের কাছে হচ্ছে গিয়ে হস্তান্তর করবে, পাচার করবে। তখন যুক্তরাষ্ট্র বাংলাদেশের উইক পয়েন্টগুলো জানবে, তখন হচ্ছে গিয়ে বাংলাদেশের উইক পয়েন্টটা ধরতে পারবে। তো এই হচ্ছে বিষয়গুলো। তো এখন প্রশ্ন হইতে পারে যে এত বছর তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে, প্রায় 50 বছর উপরে, এত বছর তো বাংলাদেশে হচ্ছে গিয়া এই সংস্থা ছিল না বা আসে নাই, এখন কেন আসতে চাইছে? এই সংস্থাটা মূলত হচ্ছে, আমরা যদি দেখি পৃথিবীর শুধুমাত্র 16টা দেশে আছে, আমাদের আশেপাশের কোনো দেশেও কিন্তু নাই। আর যেমন মায়ানমারের অবস্থা খারাপ, গৃহযুদ্ধ চলতেছে, ওই দেশেও তারা ঢুকতে পারে নাই। ভারতেও ওই যে কাশ্মীরে জামালা হইতেছে, বা বিভিন্ন সময়ে মুসলমানদের উপরে হামলা হয়, বা বিভিন্ন সংখ্যালঘুদের উপরে হচ্ছে ভারতে হামলা, আমরা মণিপুরে সেটা দেখছি। কিন্তু ভারত তাদেরকে নিতেছে না, কারণ তারা ঢুকলেই হচ্ছে এনে ঝামেলা লাগাবে। তো সেই ক্ষেত্রে বাংলাদেশে কেন তারা আসতে চাইছে? 50 বছর তারা আসে নাই, বা তাদেরকে এখন কেন আসতে চাইছে? আসতে যাওয়ার কারণ হচ্ছে তারা স্বাভাবিকভাবেই হচ্ছে পৃথিবীর দুর্বল সরকারগুলোর উপরে হচ্ছে গিয়ে ভার করে, বা দুর্বল অবস্থাতে কোনো দেশ পড়লে ওই দেশের উপর গিয়ে ভার করে।
তো এখন বাংলাদেশে মানে কি বলে যে অন্তর্বর্তীকালীন সরকার আছে, ওইটা হচ্ছে যেহেতু নির্বাচিত অবস্থায় তো ওনারা আসে নাই, সেক্ষেত্রে তাদের একটা দুর্বল পয়েন্ট আছে। তো সেই ক্ষেত্রে তাদেরকে চাপ দেওয়ার একটা সুযোগ তৈরি হয়েছে। তো সেই জন্যই হচ্ছে তারা চেষ্টা করতেছে এই সরকারের উপরে ভর করে নিয়ে বাংলাদেশে ঢোকা যায়। তো তারা ঢুকলে এই ধরনের বাজে প্রভাব পড়বে। তো এখন শুধু প্রশ্ন হতে পারে যে একটা সংগঠনকে শুধুমাত্র ভালো খারাপ কাজে বেশি, তাদেরকে কোনো ভালো কাজ নাই, ভালো কাজও আছে। তারা মূলত হচ্ছে যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করে, তারা মানবাধিকারের সবগুলো বাংলাদেশে কোন জায়গায় গুম হইলো, খুন হইলো, এই বিষয়গুলো নিয়ে কাজ করবে। কিন্তু তারা মূলত হচ্ছে কাজ করে তথ্যগুলো পাচার করে দেবে, এটাই হচ্ছে সমস্যা।